নমস্কার, আমি শান্তনু পাত্র। আপনারা এখন দেখছেন অ্যাম্বিশন স্টাডি। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু, আমরা এখানে লাভ ক্ষতির উপর খুব গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন নিয়ে আলোচনা করব। একই টাইপের, একটু শুধু চেঞ্জ আছে। আপনারা প্রথমে প্রশ্নটা দেখে নিন। এখানে বলা হয়েছে, এক ব্যক্তি 4 টাকায় যদি 5টি দ্রব্য ক্রয় করেন, তাহলে এটাকে আমরা ক্রয় মূল্যর দিকে রাখছি এই জায়গাটাকে, এবং 5 টাকায় যদি 4টি দ্রব্য বিক্রয় করেন তাহলে তার লাভ হবে না, ক্ষতি হবে, এবং সেটা যদি হয় তাহলে সেটা শতকরায় আমাদেরকে নির্ণয় করতে হবে। এটা আমরা সর্বপ্রথম শর্টকাট পদ্ধতিতে কিভাবে হয় আমরা দেখব। আপনারা মনে রাখবেন, যদি এই ধরনের অঙ্ক যদি আপনারা পান পরীক্ষার এক্সামে, তখন মনে রাখতে হবে যে একটা থাকছে টাকাতে এবং একটা থাকছে দ্রব্যের উপর। তাহলে একটা জায়গাতে আমি টাকা লিখছি এবং একটা জায়গাতে আমি দ্রব্য লিখছি, আপনাদের বোঝার সুবিধার জন্য। এক্সামে এত সব লেখার প্রয়োজন নেই। দেখুন, তাহলে এখানে 4 টাকায় 5টা দ্রব্য বলা হয়েছে এবং তারপরে বলা হয়েছে 5 টাকায় 4টে দ্রব্য। ঠিক আছে, এইখানে আপনাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে, সব সময় টাকাটা সব সময় হবে নিচে, এবং টাকার ব্যবহারটা কিন্তু হবে দুবার। আমরা টাকার ব্যবহারটা করব কিন্তু দুবার ধরে টাকার ব্যবহারটা আমাদের করতে হবে। তাহলে এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে যে যদি 4 টাকায় 5টি দ্রব্য ক্রয় করে 5 টাকায় যদি 4টি দ্রব্য বিক্রয় করা হয় তাহলে কত লাভ বা ক্ষতি হবে। তাহলে টাকাটাকে আমরা যদি দুবার ব্যবহার করার পরিকল্পনা করি, তাহলে সেক্ষেত্রে কি হবে দেখুন। এখানে সর্বপ্রথম আপনি যেটা করবেন সেটা হচ্ছে, যেটা দ্রব্য, অর্থাৎ সর্বপ্রথম এটা এই যে 5টি দ্রব্য, তাহলে এখানে হবে 5 স্কোয়ার, তারপর যেটা আছে মাইনাস 4 স্কোয়ার বাই এখানে এখানে টোটাল যেটা ব্যবহার করা হবে এই জায়গাটার মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে আপনাকে, 4 এবং 5। তাহলে দ্রব্য নিয়েছি 5 স্কোয়ার, মাইনাস টাকা নিয়েছি 4 স্কোয়ার, বাই আমরা আরো একবার যেটা করব বলছিলাম টাকাটাকে দুবার ব্যবহার করব, বাই 4 স্কোয়ার ইন্টু, যেহেতু শতকরা চেয়েছে তাই এখানে আমরা করব 100। আরবার বলে নিচ্ছি, প্রথমে হবে দ্রব্য স্কোয়ার মাইনাস টাকা স্কোয়ার বাই টাকা স্কোয়ার ইন্টু 100, এবং টোটাল বিষয়টা এটা কিন্তু সেম যদি হয় 4 টাকায় 5টি 5 টাকায় 4টি, তবেই এটা, আদারওয়াইজ নিয়মটা চেঞ্জ হয়ে যাবে। এবং কিভাবে হবে সেটা আমরা পরবর্তী একটা প্রশ্ন আছে সেখানে আমরা দেখাবো। এখানে হচ্ছে কত, 5 5 25 মাইনাস 4 4 16 বাই 4 4 16 ইন্টু 100, তার মানে এটা হচ্ছে 9/16 ইন্টু 100। কাটাকাটি করে নিচ্ছি, 4 25 100, 4 4 16 সমান 9 5 45 5, হাতে থেকে 4, 9 2 18, 8 4 22 বাই 4 সমান হচ্ছে 4 5 20, 21 22 25, 4 6 24, মানে 56.14%। এটা হচ্ছে আমাদের লাভ হবে। কেন লাভ হবে? যেহেতু এটার মধ্যে কোনো নেগেটিভ আসছে না, তাই কিন্তু এটা লাভ হয়ে যাবে। ঠিক আছে, এখানে যদি আমাদের মাইনাস আসতো তাহলে ক্ষতি হবে। তাহলে এখানে যেহেতু কোনো নেগেটিভ আসছে না, তাহলে তার শতকরা লাভ হবে এটা। এরপর আমরা আপনাদের এখানে দেখাবো যে পরবর্তী একটা প্রশ্ন আছে আমাদের, যদি সেরকম ভাবে আপনাদের কাছে জানতে চাই। দেখুন, এখানে চেঞ্জ করেছি আমরা। 4 টাকায় যদি 5টি দ্রব্য ক্রয় করে এবং 6 টাকায় যদি 4টি দ্রব্য বিক্রয় করে, তাহলে কত লাভ বা ক্ষতি হবে। একই রকম ভাবে আমরা এখানে টাকা লিখছি আর এখানে দ্রব্য লিখছি। তাহলে কত হচ্ছে, 4 টাকায় 5টি দ্রব্য, আর একবার বলছে 6 টাকায় 4টি দ্রব্য। এখানে আগের বারে কি ছিল, আগের বারে আমাদের এখানে 4 5 5 4, অর্থাৎ আমরা ঘুরিয়ে দিয়েছিলাম, কিন্তু এবারে আমাদের কি হয়েছে, এবারে আমাদের সিস্টেমটা চেঞ্জ হয়েছে, অর্থাৎ টাকা এবং দ্রব্য কিন্তু দুটোই উল্টো পাল্টা আছে। এখানে আপনারা যেটা করবেন, শতকরা লাভ না ক্ষতি সেটা আমরা পরে দেখব, প্লাস আসছে কি না মাইনাস আসছে কি না সেটা আমরা পরে দেখছি। সর্বপ্রথম একই নিয়ম, মানে প্রথমে যেটা হবে সেটা হচ্ছে দ্রব্য। এখানে যেটা আপনারা করবেন সব সময় হবে, দ্রব্যের সাথে আমাকে এখানে একটা সং রাখতে হবে। ঠিক আছে, অর্থাৎ এখানে দেখুন, যদি বি টাকায় যদি এইটি দ্রব্য ক্রয় করে এবং ডি টাকায় যদি সিটি দ্রব্য ক্রয় করে, তাহলে এখানে সূত্রটা আমাদের হবে এডি মাইনাস বিসি
বাই বিসি ইন্টু 100। ঠিক আছে, এখানে এডি মানে কোনটা? এডি মানে হচ্ছে দেখুন এই গুণটা আমাদের করতে হচ্ছে এডি, অর্থাৎ এই পরের দ্রব্যের সাথে আগের টাকা। তার মানে এখানে আমাদের পরের দ্রব্য মানে আমাদের প্রথম যে গুণটা হবে সেটা হচ্ছে এই কোণার গুণটা আমাদের আগে করতে হবে। তার মানে কত হচ্ছে এটা? 6 5 30, মানে আমরা এখানে করছি 6 ইন্টু 5 মাইনাস কত হবে 4 ইন্টু 4, এখানে আমরা করছি 4 ইন্টু 4 বাই পরবর্তী সময়ে যেটা আমরা করব 4 ইন্টু 4 সেটাই তলাতে আরেকবার হবে 4 ইন্টু 4 ইন্টু 100। 6 5 30 মাইনাস 4 4 16 বাই 4 4 16 ইন্টু 100। উপরের ক্যালকুলেশনে আমাদের কত হচ্ছে? 6 আছে 10, 4 দিতে হাতে থাকে 1, 1 একে 2 আছে 3, 1 দিতে, এটাকে যদি 4 দিয়ে কাটি 4 4 16, 4 25 100, তাহলে 14 ইন্টু 25 বাই 4। এটাকে যদি গুণ করা হয় 14 5 70 শূন্য, হাতে থাকে 7, 14 দুগুণে 28, 28 29 30 31 32 33 34 35 350 বাই 4, তাহলে 4 8 32 33 34 35 30, 4 7 28 29 30 2, তাহলে 87 পূর্ণ 2 এর 4। এটাকে আপনি আরও কাটাকাটি করতে পারেন, যেহেতু এটা পূর্ণতে আছে, মানে 87 পূর্ণ 1 2%, যেহেতু নেগেটিভ আসছে না তাই এটাও আমাদের হবে লাভ। এরকমভাবে আমরা এটা নির্ণয় করতে পারি। আর শর্টকাট ট্রিক্স বাদ দিয়েও আপনি একটা নির্ণয় করতে পারেন, সেটা আমরা যখন আপনাদের ধরুন আমরা আগের যে অঙ্কটা ছিল সেটা আমরা যদি একটু লং মেথডে যদি আপনারা চান তাহলে সেক্ষেত্রে কি হবে দেখুন, এখানে দেখুন 4 এবং 5, ঠিক আছে, এই 4 এবং 5-এর টোটাল দ্রব্য কতগুলো? টোটাল দ্রব্য আমাদের এখানে কতগুলো হচ্ছে, যদি লসাগু নির্ণয় করি টোটাল দ্রব্য হচ্ছে 20টি। ঠিক আছে, তাহলে 20টি দ্রব্যের জন্য আমরা ক্রয় মূল্য নির্ণয় করছি। 20টি দ্রব্যের জন্য ক্রয় মূল্য কত হবে? 20টি দ্রব্যের ক্রয় মূল্য হবে 20 ইন্টু এখানে কত আছে 4 আর 5, মানে 4-এর 5। ঠিক আছে, মানে আপনি ক্যালকুলেশন করতে পারেন 5টি দ্রব্যের জন্য যদি 4 টাকা হয়, একটি দ্রব্যের জন্য কত হবে, আর 20টি দ্রব্যের জন্য কত হবে। ঠিক আছে, তাহলে যেটা আমরা ক্রয় মূল্য সর্বপ্রথম নির্ণয় করছি, 5টি দ্রব্যের জন্য যদি হয় 4 টাকা, একটি দ্রব্যের জন্য 4-এর 5, সেই জন্য আমরা এখানে 4-এর 5 করেছি, 5 4 20 মানে 16 টাকা। আর এখানে বিক্রয় মূল্য কত হবে ওই 20টি দ্রব্যের জন্যই, এখানে 5টির জন্য যদি 4 টাকা হয়, এখানে দেখুন এই 5টির জন্য যদি 4 টাকা হয় অর্থাৎ 4টির জন্য 5 টাকা, তাহলে এখানে যদি 4টির জন্য 5 টাকা হয়, একটির জন্য এখানে 5-এর 4 হবে, মানে এটাকে 5-এর 4 দিয়ে গুণ করবো, 4 5 20, 5 5 25 টাকা। তার মানে এটা আমাদের বেশি টাকায় বিক্রি করছি, তাহলে এটা লাভ কত হবে 9। এটা লাভ শতকরা লাভ কত হবে 9 বাই কত হচ্ছে 9 বাই এখানে 16, অর্থাৎ ক্রয় মূল্য ইন্টু 100। এটা ক্যালকুলেশন করলে একই আসবে। পরবর্তী অঙ্কটা দেখুন, আপনারা ওভাবেও করতে পারেন। কি বলা হয়েছে এখানে দেখুন, দ্রব্য টোটাল কতগুলো দ্রব্য হচ্ছে, এখানে বলা হয়েছে 5টি আর এখানে বলা হয়েছে 4টি, তাহলে 5 আর 4-এর লসাগু কত হবে? 5 আর 4-এর লসাগু হচ্ছে 20টি, মানে এখানেও আপনি 20টির উপর নির্ণয় করতে পারেন। তাহলে ক্রয় মূল্য কত হবে? 5টির জন্য ক্রয় মূল্য হচ্ছে 4 টাকা, একটির জন্য হচ্ছে 4-এর 5, আর 20টির জন্য হচ্ছে 5 4 20, মানে হচ্ছে 16 টাকা। আর বিক্রয় মূল্য যখন নির্ণয় করবেন তখন কি হবে? বিক্রয় মূল্য বলা হচ্ছে 4টির জন্য 6 টাকা, 4টির জন্য হচ্ছে 6 টাকা, তাহলে একটির জন্য হচ্ছে 6 4, আর 20টির জন্য কত হবে ইন্টু 20, 4 5 20, মানে 6 5 30 টাকা হচ্ছে। তার মানে বিক্রয় মূল্য বেশি হচ্ছে, মানে আমার লাভ হচ্ছে। লাভ কত হচ্ছে? এই বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য ইন্টু 100, অর্থাৎ এখানে হচ্ছে কত 14/16 ইন্টু 100। এভাবেও আপনি করতে পারেন। দেখুন আমাদের দুটো সেম এসেছে, 14/16 ইন্টু 100, আমাদেরও এখানে এসেছিল 14/16 ইন্টু 100। এখান থেকে আপনি কাটাকাটি করলে আমাদের এই অ্যান্সারটাই ঘুরে আসবে। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আমরা শর্ট এবং লং দুটো প্রসেসই দেখালাম। আপনারা অন্যান্য অঙ্ক এই পদ্ধতিতে চেষ্টা করুন। যদি কিছু অসুবিধা থেকে থাকে কমেন্ট সেকশনে জানান, সেখানে আমরা অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।